নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামাল। শনিবার দাফনের আগে শেষবারের মতো প্রয়াত চেয়ারম্যানকে দেখতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। শিশু থেকে বৃদ্ধ নানা বয়সের নারী পুরুষের কান্নায় ভারী হয়ে ওঠে উপজেলার মঙ্গলহাটা গ্রামের পরিবেশ। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন প্রয়াত চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে শেষবারের মতো এক নজর দেখতে। শতবর্ষী শামসুন নাহার ৩০ বছর আগেই একইভাবে হারিয়েছেন বড় সন্তান অধ্যাপক ও চেয়ারম্যান সিরাজ শিকদারকে। এই বয়সে আরেক সন্তানের নির্মম হত্যাকাণ্ড যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। জীবিত থেকেই দেখে যেতে চান সন্তান হত্যাকাণ্ডের বিচার। আমার বাবা যে গুলি করে ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বিকেল ৫:৩০টার দিকে নামাজে জানাজা শেষে শিকদার মোস্তফা কামালের মরদেহ দাফন করা হয়। আমাদের এই পরিবারকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধভাবে তারা ওত পেতে বসে থেকে আমার ভাই লোহাগড়া বাজার থেকে ফেরার পথে তাকে ফাঁকা জায়গায় একা পেয়ে তারা নৃশংসভাবে হত্যা করে। সালাম সহকারে এত মধুরভাবে কথা বলতেন যাতে মনে করেন যে মানুষের সাথে মানুষ ব্যবহার করে, কিন্তু ওনার মধ্যে একটা ব্যতিক্রম ব্যবহার ছিল যা অতুলনীয়। যারা আসল দোষী এবং আমার বাবার হত্যার সঙ্গে জড়িত এবং পরিকল্পনার সঙ্গে জড়িত সবার আমি দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করছি। জানাজার নামাজে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মুঠোফোনে সকলের কাছে শিকদার মোস্তফা কামালের পক্ষে ক্ষমা চান। সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দেন তিনি। আজকে যে ঘটনাটা ঘটছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীরা শাস্তি যেন হয় সেই জায়গায় আমি সর্বোচ্চটুকু আমার চেষ্টা করব। শুক্রবার রাত ৭:৩০টার দিকে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার থেকে মঙ্গলহাটা নিজ বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ লিপন মেম্বার সমর্থিত লোকজনের হামলায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি। কয়েক দফায় ১৯ বছর মল্লিকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শিকদার মোস্তফা কামাল। ১৯৯৪ সালের এই দিনে তারই আপন বড় ভাই অধ্যাপক ও সিরাজ চেয়ারম্যান একই স্থানে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে খুন হন। সময় সংবাদ, নড়াইল।